আপনারা দেখেছেন আবেদ আলী নামে একজন ব্যক্তি যিনি বিশ্বের প্রশ্ন ফাঁস করেছেন এবং তার এই প্রশ্ন ফাঁস নিয়ে পুরো দেশ তোলপাড়। তিনি একজন ড্রাইভার, কিন্তু তার কোটি কোটি টাকা, বিশাল বড় বড় রাজমহল তার বাড়ি, তার ছেলে কোটি টাকার গাড়ি চালায়। পুরো অনলাইনে তোলপাড় চলছে এটা নিয়ে। আমি একটা বিষয় খুব লক্ষ্য করেছি আমাদের এই দেশে, যখন কেউ ধরা পড়ে যায়, ভাইরাল হয়ে যায়, তখন তাকে নিয়ে আইনের লোকরা দেশের টাকা সে কতটুকু মেরে খেয়েছে এটা তদন্ত করে। কিন্তু আমার মনে হয় এরকম আবেদনের দেশে একটা না, এরকম হাজার হাজার আবেদন লুকা আছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনি যে বিশ্বের প্রশ্ন ফাঁস করেছেন, ওনার সবচেয়ে বড় অন্যায় হচ্ছে উনি মানুষের হক নষ্ট করেছেন। মাথায় একটু ভালো করে ঢুকায় নেন যে মেধাবী ছাত্রগুলো সারাটা বছর পড়েছে বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য, আর আরেকজন যে মাত্র 10 দিন পড়েছে এই প্রশ্নপত্র নিয়ে, দুইটাকে সমান হতে পারে যুবক ভাইরা? যেই ছেলে সারা জীবন পড়ে নাই, নষ্টামি করছে, ঘুরছে, আড্ডা দিয়েছে, সে প্রশ্নপত্র কিনলো, টাকা দিয়ে কিনে কোনো মতে পড়ে, একদিনে পড়ে, 2 দিনে পড়ে, 3 দিনে পড়ে, ব্যাস সে পরীক্ষায় পাশ করে ফেললো। কিন্তু যে মেধাবী যুবক সারাটা বছর কষ্ট করেছে, তার হকটা নষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলেন? নাম্বার 1, তিনি মানুষের হক নষ্ট করেছেন। উনি যদি মারাও যায় বা তাকে শাস্তি দেওয়া হয়, মানুষ যদি তাকে মাফ না করে, এটা বান্দার হক, হক করে ইবাদ, এই মেধাবী ছাত্রগুলো যদি ওনাকে ক্ষমা না করেন, আল্লাহর কাছে ক্ষমা পাবে না যুবক ভাইরা, আছে কিনা বলেন? নাম্বার 1, তিনি মানুষের হক নষ্ট করেছেন। 2 নাম্বার, উনি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, চিট করেছেন। এটা অনেক বড় ধোঁকাবাজি। এটা হাদিসে আসছে, মান গাশশানা ফালাইসা মিন্না। নবীজি বলেছেন যে আমার উম্মতকে ধোঁকা দেয়, সে আমার উম্মতই, আমার অন্তর্ভুক্ত সে হতে পারে না, আমার উম্মতের মাঝে শামিল হতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন আপনারা সবাই।